আজকে আমরা শোল মাছ ধরতে এসেছি, আমি বাবা ভাই সবাই মিলে। দেখি হয় কিনা, অনেক বেলাতে এসেছি, রোদ উঠে গেছে। গিজ 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 করছে বাচ্চাগুলো, ওই বাসগুলোর ওখানে। ছোট সাইজ ছিল, একদম ছোট। নিয়ে নিচে নিয়ে নিচে নিয়ে নিচে খায় নাই খায় নাই, ছোট সাইজ তো। ছেড়ে গেল, বজ 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 করে দিল জায়গাটা রে, কাদা কাদা করে দিল, দেখ পুরো ছেড়ে গেল। বিশাল একটা শোল ছেড়ে গেল ওখানে, বিরাট বড় শোল ছিল, বিরাট বড়। জায়গাটা কি অবস্থা করলো দেখলি? আবার দেখ আবার দেখ, ও লাগবে না। মার দেখেছিস দেখেছিস অবস্থা দেখলি? দেখলাম তো, হবে না, এই ডোরে হবে না। বলতে বলতে বন্ধুরা খেয়েও নিল আর মাছটা পুরো চলে গেল। চলুন ওই পাশে যাই, আরেকবার একটু দেখে আসি। এখানে আর হবে না, ভালো লাগছে না মনটা। আর একটু এই সাইডে ছুটতে হতো। নিচে 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 বেশি ঘোরাতে। হ্যাঁ, পেছন পেছন মারতে ভালো না কিন্তু। হ্যাঁ, জুম করে দেখাবি। হ্যাঁ, পরে বানিয়ে নেবে। এইটাও ছেড়ে গেল। মার হয়েছে, ক্যামেরা অন করে আছি, চল। পানি তোল পানি তোল পানি তোল পানি তোল পানি তোল পানি তোল। সাকসেস সাকসেস। চালা বাবা, চালা চালা চালা। দুটো বসে গেতেছে। এই দেখো, এইরকম গাদলে মাছ একটা মিস হবে না। একটা পেয়েছি, ভালো সাইজ। কিলো হবে না, আমসল। কালকে তো সন্ধ্যাবেলা ধরেছি, এই দুটো মিলিয়ে হয়ে যাবে। ওইখানটা ওই হাড়ির ওইখানটা যা নিয়ে ওইখানেই কয়েকটা হবে না। এত বড় বড় খেজুর ভাই, খেজুরের সাইজ দেখ, এত বড় বড়, তো মনে হচ্ছে দুবাইয়ের খেজুর। কি মিষ্টি দেখ, খেজুরের সাইজ দেখুন, কি বিশাল বিশাল খেজুর। মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে গেল, আবার একটা ছেড়ে গেল। চল হয়ে যাবে, মার 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 হয়ে যাবে, মার মার। বললাম না ব্যাং বড় হয়ে গেছে, ব্যাংটা অনেক বড় হয়ে গেছে। প্রথম কটা তো খুঁখার মাছ ছিল, খুঁখার দানব। আমাদের মাছ ধরা এখানে শেষ। এটা যা পেয়েছি এটা দিয়ে রান্না হবে এখন। দেখুন গরম ভেঙে কি অবস্থা,
ভিতরে আবার আসবো, পরে দেখাবো, চলুন। বড় মাছটা, আটটা শোল মাছ হতো, বড় বড় শোল খেলো বুঝলে, এই তো যা প্রথমে খেলো সেগুলো লাগলো না, তারপরে এই একটা হয়েছে ছোট মানে তরকারি হয়ে গেছে। বাবা রে, যে মাছগুলো পেতাম না, যদি ওই সাবান সাবান আবার কি। আর একটা কালকে ধরেছে যে, আর একটা কালকে একটা আছে যে, ওই দুটো আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে আমাদের ভেজে পুকুরের মাছ এগুলো। ঝোল দিয়ে, তেঁতুল দিয়ে ঝোল করো তো, পাতলা ঝোল, কাঁচা লঙ্কার ইয়ে ফোড়ন দিয়ে, এই গরমে। 5 ফোড়ন দিয়ে। আরে মাছটা কি কম বড় না? শোল খেলে এইরকম সাইজ শোল খেতে হয়। বড় শোল 500 550, মাছটা হচ্ছে 500 থেকে 550। দুটো মিলে 1 কেজি হবে না? হ্যাঁ 500 তাও 500। 400 500। কালকে তো এরকম সাইজে একটা ধরেছি না? পুকুরের শোল মাছ আছে দেখেন, তুই আমাদের পুকুর থেকে ধরে নিয়ে এসে। এইটা কালকে কাজল সন্ধ্যাবেলা ধরে নিয়েছে, আর এটা আজকে ধরে নিয়ে আসলো আমাদের পুকুর থেকে। আর আজকে আমাদের জনার্দন বাড়ি আসতেছে, এতদিন বাড়ি নাই, বাড়িটা একবার ঠান্ডা হয়ে গেছে, আজকে আসবে বাড়িতে। এই গরমে দারুণ খাবার। চলেন মাছ দুটো এবার কাটাকাটি করি। ওই যে 2টা মাছ তোরকে নিয়ে এসে একবারে জেতা মাছ। ডিম হয় নাই এখনো। মাছটা আমি লম্বা লম্বা করে কাটবো, এরকম পিস করে, এরকম লম্বা লম্বা পিস করে নি। ফেরে নিয়েছি মাঝখান দিয়ে, আবার এইভাবে আর একটা পিস করবো। মাঝখানে কাঁটাটা থেকে গেল। দুটো মাছই কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। লম্বা লম্বা করে কাটবো। আজ কোনো মশলা বাটাবাটি হবে না, মশলা ছাড়া আজকে তরকারি হবে মাছের টক। তো ঠাকুমা আবার জাম নিয়ে এসে, দেখ জাম মাখাবে। আমারও তো জাম মাখা খাইতে ইচ্ছে করতেছে। ওমা গামলাই করে ঝাঁকা দেন। আর যাইতে হবে না। এবার মাখাই নিচ্ছে। কি সুন্দর পিস করছি, লম্বা লম্বা। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দেবো। মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে, লাল করে।
মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন লাল করে ভেজে নিচ্ছি। দেখলাম সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুগুলো ভেজে নেব। তেঁতুল ভিজে রাখছিলাম, তেঁতুলটাকে চটকিয়ে তেঁতুলের জলটা বার করে নেব। লবণ, হলুদ, আলুও ভাজা ভাজা করে নিচ্ছি, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। জল, হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখি আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। মাছগুলো দিয়ে দিচ্ছি। এর আর একটু জাল হবে, তারপরে এই তেঁতুলগুলো জলটা পরে দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো তেঁতুলগুলো জলটা। দাদা ফোন করবে। এবার একটু জোরে জোরে জাল দেব। এবার একটু চিনি দিচ্ছি। এই তো হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। এবার নামা নিচ্ছি। শোলের ঝোল তেঁতুল দিয়ে, আর সঙ্গে রয়েছে আলু। সেন্টটা বন্ধুরা দারুণ বেরিয়েছে, 5 ফোড়নের গন্ধ দারুণ বেরিয়েছে। অসাধারণ লাগছে। গরমের মধ্যে যা গরম আপনারা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, এই টক টক মাছের ঝোল আলু দিয়ে সত্যি অসাধারণ। সবার মুখ ছেড়ে যাবে খেলে। আপনারা দেখলেন শোল মাছ ধরে নিয়ে এলাম। দুঃখের বিষয় যে অতগুলো মাছ ছেড়ে গেল আজকে। আপনাদের দেখালে সবাই খুব খুশি হতেন। টক টক বেশ ঝোলটা দারুণ টেস্ট, আর 5 ফোড়নের গন্ধটা একদম পুরো মিশে গেছে। অসাধারণ লাগছে খেতে। টেস্টটাই আলাদা। কাঁচা লঙ্কার ঝাল আর তেঁতুলের টক, আলুগুলো ভেঙে ভেঙে ভাত মাখাচ্ছি। এই সাইজের শোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বড় শোলগুলো কি হয় একটু আশ হয়ে যায়, কিন্তু ছোটো ছোটো শোলগুলো খুব ভালো লাগে। যেরকম 700-800 সাইজের শোলগুলো, 600। খুব ভালো হয়েছে রান্নাটা। তবে তেঁতুলের জলটা ফোটালে মনে হয় আরো একটু টেস্ট হতো। এইভাবে কিন্তু পুকুরের দেশি রুই মাছও খুব ভালো লাগে খেতে। কদিন আগে খেলাম,
এক বন্ধু রান্না করেছিল, দারুণ লেগেছিল খেতে, খুব সুন্দর হয়েছে। আর শোল মাছের পিসগুলো দেখুন কত ছোট ছোট করেছে আমার। মাছটা খুব সুস্বাদু, দারুণ খেতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মাছ ধরা এরকম দেখতে চাইলে কিন্তু বন্ধুরা কমেন্ট করবেন। খুব ভালো লাগে আমার মাছ ধরতে, নেশা বলতে পারেন একটা, মাঝে মাঝে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।